সারিয়া ও তার চাচাতো ভাই নাবিল দুজনেই তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, তাই বন্ধুত্বটাও অন্যরকম। বোন সারিয়াকে রেখে চিপস কিনতে যাচ্ছিল ভাই নাবিল। একটু দূরে যেতে না যেতেই শুনতে পায় বিকট শব্দ। পেছনে তাকিয়ে দেখে আদরের বোন সারিয়া চলছে আগুনে। আর বুকের ধন সন্তানের মৃত্যুতে শোকে কাতর বাবা রফিক মোল্লা। বিমানের আগুনে জ্বলে যাওয়া বোনের কথা শোনাতে গিয়ে এভাবেই কেঁদে বুক ভাসান সারিয়ার চাচাতো ভাই নাবিল। ও বলে কি চিপেন্সোস আমাকে দাও, আর তুমি আমার জায়গায় নিয়ে যাও, তুমি অন্য হাটটা কিনা খাও। হয়তো চিপস কিনতে না গেলে সহপাঠী ভাইটির কপালেও নেমে আসতো নিকষ অন্ধকার। বড় একটা বিমান আমার মাথার উপর দিয়া ঘুরতে ঘুরতে যায় পড়ছে। তারপরে আমি যা দেখি কি আগুন নামে নিভাইতে পারি না। আমার বোনটার লেগে অনেক কষ্ট লাগলো আমার। দুজনেই পড়তো উত্তরার দিয়াবাড়িতে বিধ্বস্ত মাইলস্টোন স্কুলের ৩য় শ্রেণীতে। এখন একজন শুধুই ছবি। পৃথিবীতে সবচেয়ে কষ্টের বোঝা পিতার কাঁধে সন্তানের লাশ। সারিয়া আক্তারের বাবা রফিক মোল্লাকে বইতে হয়েছে সেই বোঝা। ওর ভালোবাসার ভাই ছিল ভাই, আমার হারানোর বেদনা বুঝাবার মতো নাই। কালকে আমি পাগলের মতো তোর ঘুরে বাসা থেকে গেছি স্কুলে পাই না, গেছি বাংলাদেশ মেডিকেল, ওইখানে পাই না, কয়ে গেছে বাড়ি ইউনিটে গেছে সিএমএস, পরে সিএমএসে গিয়ে আমার ছোট ভাই বলছে ভাই পাইছি, কিন্তু ভাই নাই, মারে গিয়ে পাইছি মৃত্যু অবস্থায়। ছোট সারিয়াকে হারিয়ে কান্নার রোল গোটা পরিবারে। যখন দেখছি ভাই আমার ভিতরটা ফাইটে গেছে, আমাদের কলজার টুকরা এক একজনের। বাড়ির বিছানাতেই ছড়িয়ে ছিটিয়ে রাখা খেলনাগুলোর পাশে পোড়া স্কুল জুতা আর ইউনিফর্ম বড়ই বেমানান হলেও এটাই এখন সারিয়ার পরিবারের বাস্তবতা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি এই বাড়ির এই বিছানা থেকেই দেখা যায় বিমান ওঠানামার দৃশ্য। প্রতিদিন এমন দৃশ্য আর বিমানের শব্দ শুনেই ঘুম ভাঙত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী সারিয়া আক্তারের। তার মর্মান্তিক মৃত্যুর পর এমন বিমান ওঠানামার শব্দই এখন আতঙ্কে পরিণত হয়েছে পরিবারটির জন্য। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।